এই ভিডিওতে আমরা একটু যেটা দেখতে যাচ্ছি সেটা একটু জটিল, সেটা হচ্ছে ইনকোডিং অর্ডিনাল ফিচার। তো আমি কি বললাম এর আগের ভিডিওতে, আমরা যখন দেখলাম লেভেল ইনকোডিং ভার্সেস ওয়ান হট ইনকোডিং। তো লেভেল ইনকোডিং এবং ওয়ান হট এনকোডিং এর ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে কি, আমরা যদি লেভেল ইনকোডিং করি তখন এখানে আমাদের কি আসতেছে, আমাদের একটা নিউমেরিক ভ্যালু যেহেতু আমরা দিচ্ছি, তার মানে এখানে অবশ্যই অর্ডারটা চলে আসতেছে। তো এখন যদি এরকম হয়ে থাকে, আমাদের এমন একটা ডাটা ফ্রেম আছে, ফর এক্সাম্পল আমি একটা ডাটা ফ্রেম নিই, ইম্পোর্ট pandas pd data equal to pd dot, আমরা তো ডাটা তৈরি করতেছি তাই না, তাহলে ডাটা ফ্রেমই দিয়ে দিই ডাটা ফ্রেম। আচ্ছা, ডাটা ফ্রেমের মধ্যে আমি একটা ডিকশনারি দিচ্ছি, ডিকশনারির মধ্যে সি ফর এক্সাম্পল কি হচ্ছে স্কোর, স্কোর ওকে। আর স্কোরের সাথে আমি একটা লিস্ট নিয়ে নিই, এটা হচ্ছে আমার কলামটা, কলামের মধ্যে ফর এক্সাম্পল লো, হাই, মিড, লো। ওকে, সো আমার কাছে কয়টা ইনস্ট্যান্স আছে আমরা যদি দেখি স্কোরের। আচ্ছা, আমরা ডাটাটাকে প্রিন্টও করে ফেলি, ডাটা ডট প্রিন্ট ওকে। তো আমরা যদি রান করি, খেয়াল করে দেখি আমাদের এখানে স্কোরটা দেওয়া আছে, কোন একটা খেলার স্কোর হতে পারে। তো প্রথম যে বান্দা আছে, প্রথম যে ইনস্ট্যান্স, প্রথম যে অবজারভেশন আছে যার কথা বলতেছি, সে লো বা সে লো স্কোর করেছে। পরের যে আছে সে হাই স্কোর করেছে। 3 নাম্বার যে বান্দা আছে সে মিড স্কোর করেছে। আর 4 নাম্বার যে বান্দা, ইন্ডেক্স 3 মানে হচ্ছে ফোর্থ, কারণ 0 থেকে শুরু হয় যেহেতু, তাহলে 4 নাম্বার যে বান্দা আছে ও আবার লো স্কোর করেছে, তাই না? তো এইটাকে যদি আমি কোনোভাবে ইনকোডিং করতে চাই, কারণ এই যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোকে তো আমি কাজ করতে পারবো না, এই ভ্যালুগুলোকে ফিচার হিসেবে ইউজ করতে পারবো না যদি এই ভ্যালুগুলোকে আমি নিউমেরিকে কনভার্ট না করি, তাই না? তাহলে এটাকে আমি নিউমেরিকে কনভার্ট করতে চাচ্ছি। তো আমি যদি এখানে এর আগে ভিডিওতে যেটা দেখেছিলাম যে আমরা যদি লেভেল ইনকোডিং করি, ওকে, সো লেভেল ইনকোডিং করার ক্ষেত্রে আমি এখানে সরাসরি লেভেল ইনকোডিং এরই কোডটা লিখতেছি, lb ডট ফিট আন্ডারস্কোর ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম এর মধ্যে আমি দিলাম ফর এক্সাম্পল ডাটা ডট স্কোর। সো ডাটার যে স্কোরটা আছে সেই স্কোরটা নিবে। এখানে খেয়াল করে দেখেন 1 0 2 1, ওকে, সো 1 0 2 1 আমাদের দিয়েছে, কিন্তু খেয়াল করে দেখেন 1 কার জন্য বসাইছে, 1 বসাইছে 1 ইকুয়াল টু লো, আর 0 ইকুয়াল টু হাই, মিড ইকুয়াল টু 2। তাহলে হাই হয়ে গেছে 0, লো হয়ে গেছে 1, মিড হয়ে গেছে 2। তো এইখানে কি ওরা আসলে অর্ডার মেনটেন করছে? তো খেয়াল করে দেখেন, আমরা যদি বলি আহ, ছোট থেকে বড় দিকে সাজাও বা বড় থেকে ছোট দিকে সাজাও, তাহলে কি হতো? ফর এক্সাম্পল বড় থেকে ছোট, তাহলে হাই, লো, মিড এরকম হতো, তাই না? তাহলে হাই এর জন্য কি হতো 0, লো এর জন্য ফর এক্সাম্পল 1, আর সরি হাই মিড লো হতো, মিড লো। তাহলে এটাকে যদি আমরা বড় থেকে ছোট দিকে সাজাই, এটাকে বড় যদি আমি বলি তাহলে এটা হতো 0, মিড হতো ফর এক্সাম্পল 1, আর লো হতো ফর এক্সাম্পল 2, তাই না? তো এটা হওয়ার কথা ছিল। বা আরেকটা ক্ষেত্রে এটা হইতে পারতো যে লো মিড হাই, লো মিড হাই। যদি এরকমটা হতো তাহলে লো এর জন্য হয়তো বা আমরা বলতে পারতাম 0, মিডের জন্য 1 এবং হাইয়ের জন্য 2। তো এই দুটো আমার কাছে পসিবল অপশন ছিল, কারণ আমরা যদি অর্ডারটা মেনটেন করার চেষ্টা করি। কিন্তু খেয়াল করে দেখেন, ও আমাকে কিন্তু এখানে কোনো অর্ডার মেনটেন করে নাই, ও এখানে একটা অর্ডার মেনটেন করছে। এটা কি অর্ডার মেনটেন করেছে? এখানে হচ্ছে অ্যালফাবেটিক অর্ডার মেনটেন করেছে। তো এই আমরা তো এখানে অ্যালফাবেটিক অর্ডার চাচ্ছি না, তাই না? তো আমাদের এখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভ্যালু, তার মানে এটাকে আমাদের একটু অন্যভাবে হ্যান্ডেল করতে হবে। একটু অন্যভাবে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি আমরা একটু দেখি। এই ধরনের ডাটাকে আমাদের এর জন্য একটা স্কেল ম্যাপ করার জন্য, যেহেতু আমাদের এখানে স্কেল দেওয়া আছে লো মিড হাই, তো আমরা এর জন্য একটা স্কেল নিচ্ছি, ঠিক আছে, যাতে আমি স্কেলটাকে ম্যাপ করতে পারি, এসিএল স্কেল ফর এক্সাম্পল। তো আমি যে টার্মিনোলজিগুলো ইউজ করতেছি এই টার্মিনোলজিগুলো নর্মাল, এগুলো সব জায়গাতে ইউজ করা হয় এবং এগুলোকে স্ট্যান্ডার্ড বলা যেতে পারে মোটামুটি, ওকে। সো আমরা লো বললাম, সরি লোর সাথে লো এর মিল থাকতে হবে, সিমিলার থাকতে হবে, LOW লো। সো লো ইকুয়াল টু, তাহলে আমি বলতেছি লো এর জন্য আমি ফর এক্সাম্পল যদি দিই 0, ওকে, আমি ছোট থেকে বড়র দিকে সাজাচ্ছি, তাহলে মিডের জন্য হবে 1, মিড 1, অ্যান্ড হাই, যদি হাইয়ের কথা বলি, তো হাইয়ের ক্ষেত্রে হচ্ছে আমার 2, ওকে। সো আমি এখন যখন সাজায় নিচ্ছি, এখন আমার কি করতে হবে? এখন আমার এই যে স্কোরটা আছে, স্কোরটার যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে এই ভ্যালুগুলো দ্বারা রিপ্লেস করতে হবে, ওকে। সো আমি স্কেলটাকে নিয়ে নিলাম, এখন এই স্কেল দিয়ে যদি আমি রিপ্লেস করি তাহলে আমার কাজটা শেষ। কিভাবে? তাহলে ডাটা ডট স্কোর ডট
আমি রিপ্লেস করতে চাচ্ছি কি দিয়ে, স্কেল দিয়ে, স্কেল। তো তাহলে কি হবে, স্কেলের যে ভ্যালুগুলো ছিল এই ভ্যালুগুলোর বিপরীতে যে ভ্যালুটা আছে এই ভ্যালুগুলো আমার ওই স্কোরের জায়গাতে বসে যাবে। ওকে, আমরা যদি খেয়াল করি দেখেন এটা কিন্তু আমাদের ডাটা ফ্রেমের চেঞ্জ হয়, আমাদের আগে ডাটা ফ্রেমটা ডাটা ফ্রেমে আছে, আমি ওটাকে চেঞ্জ করতে চাচ্ছি না, ওটাকে ফিউচার ইউজ করার জন্য ওটাকে জাস্ট আমি ওভাবে রেখে দিচ্ছি। তো এখানে দেখেন আমার যে স্কেলটা ছিল, স্কেলের কারণে কি হয়েছে, প্রথম ইন্ডেক্সে ছিল আসলে লো, সেটা হয়ে গেছে 0, যেহেতু আমরা এখানে বলছি 0। পরের ইন্ডেক্সে ছিল হাই, এই যে এখানে হাই, যেটার জন্য আমি বলেছি হাই 2, এখানে আসছে 2। এরপরটা ছিল মিডের জন্য যেহেতু আমি বলছি এখানে 1, তাই মিডের জন্য 1 এসেছে। এবং 3 অর্থাৎ লাস্টেরটা ছিল লো, এখানে আমি বলেছিলাম লো এর জন্য 0 এবং পরেরটাতে 0 চলে এসেছে। এখন কিন্তু আমার যে মেইনটেইন করার কথা বলতেছি আমি অর্ডারটা, সেই অর্ডারটা কিন্তু এখানে মেইনটেইন হচ্ছে। আমি যদি সরাসরি জাস্ট আ আম 1 or 10 সরাসরি জাস্ট যদি আমি লেভেল এনকোডিং করি তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটবে না। ওকে? সো এটা আমাদের মাথায় রাখতে হবে। লেভেল এনকোডিং তাহলে কি করতেছে? আমি আবারও বলি, লেভেল এনকোডিং অলরেডি 1, 2, 3, 4 একটা ভ্যালু বসায় দিচ্ছে। এই ভ্যালুটা কার উপরে বসাচ্ছে? আলফা নিউমেরিক ভ্যালুর উপরে বসাচ্ছে। তো আমার আলফা নিউমেরিক বা হচ্ছে আলফাবেটিক্যাল অর্ডার যদি খেয়াল করি, তো এই কারণে এখানে কি হচ্ছে, এই যে 1, 2 বসাচ্ছে, এই 1, 2 হওয়ার কারণে আ যে 1, 2 এর যে একটা ইন্ট্রিনসিক ভ্যালু আছে বা 1, 2 এর মধ্যে যে একটা অর্ডার আছে, সেই অর্ডারটা কিন্তু অলরেডি চলে আসতেছে এখানে। তো এটা একটা প্রবলেম। আমরা অর্ডারটা আনতে পারব না যদি আমার কাছে ডাটাটা নমিনাল হয় বা নেম হয়, যদি তাদের মধ্যে অর্ডার না থাকে। আচ্ছা। তো আমরা আরেকটা কেস দেখলাম, সেখানে আমার কাছে অর্ডার আছে কিন্তু আমি সেটাকে যদি লেভেল এনকোডার দিয়ে এনকোড করি, তখন অর্ডারটা মেইনটেইন হচ্ছে না। কারণ আমরা যে অর্ডার চাচ্ছি সেই অর্ডারটা মেইনটেইন হচ্ছে না। কারণ লো, হাই, মিড যদি হয়ে থাকে সেখানে যে অর্ডারটা আছে সেই অর্ডারটা কিন্তু মেইনটেইন হচ্ছে না। তো সেই অর্ডারটা মেইনটেইন করার জন্য আমি কি করতেছি? আমি একটা স্কেল নিচ্ছি এখানে। স্কেলটা নিয়ে আমি সেই স্কেল অনুযায়ী ভ্যালুগুলো বসাচ্ছি যাতে আমার ভ্যালুগুলোর অর্ডারটা মেইনটেইন হয়। থ্যাংক ইউ।